আমাদের কিন্তু প্রথমে ছেলে মেয়েদেরকে যেটা দেয়, মেয়েদের বিশেষ করে, যেহেতু আমি মেয়ে আমি পাইনি, যারা নিউ কাপল হবে ভাইয়া বলছিলেন, তো তাদের জন্য আসলে এটা একটা সুবর্ণ সুযোগ হবে। অক্টোবর মাসটা তো আমার জন্য একটু স্পেশাল, তাই তো? কেন বলেন তো? আমি সাংবাদিক ভাবে আজকে এত বড় একটি আয়োজন করেছে আমাকে ঘিরে, এবং এসএম ফার্নিচারের সাথে যারা যুক্ত আছেন তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আজকে জাহিদুল ইসলাম আপন, আপনারা অনেকেই জানেন, আমার সব আইটির কাজগুলো দেখে, তো তাকেও ধন্যবাদ জানাই যে ভাইয়ের সাথে আসলে সেই যুক্ত করে দিয়েছে। ফার্নিচার আসলে এই বিষয়টা কিন্তু আপনারা যেই বলেন না কেন ঐতিহ্য বহন করে। আমাদের যেটা আমাদের যে কোনো ধর্মেই দেখবেন যে বিয়ে হলে আমাদের কিন্তু প্রথমে ছেলে মেয়েদেরকে যেটা দেয়, মেয়েদের বিশেষ করে, যেহেতু আমি মেয়ে আমি পাইনি, সেটা হচ্ছে যে প্রথমে মেয়ের সংসার গোছাতে কি লাগে, একটা সুন্দর খাট, একটা ড্রেসিং টেবিল, আলমিরা, সোফা, পুরো মেয়ের ফ্ল্যাটটা সাজিয়ে দেয়। তো এটা আমার আসলে সৌভাগ্য হয়নি, তবে এসএম ফার্নিচারের সাথে আমি যুক্ত হয়েছি। আগামীতে যারা বিয়ে শাদী করবেন, তো যারা নিউ কাপল হবে ভাইয়া বলছিলেন, তো তাদের জন্য আসলে এটা একটা সুবর্ণ সুযোগ হবে। আর সে একটা অফার্স বলেছে যে অক্টোবর মাসটা তো আমার জন্য একটু স্পেশাল, তাই তো? কেন বলেন তো? আমি সাংবাদিক ভাবে ওভারঅল মিলে আমরা যেমন সুন্দর স্বাস্থ্য পছন্দ করি, সুন্দর বাড়িতে থাকতেও আমরা পছন্দ করি। সেই সুন্দর বাড়িটা কিন্তু সজ্জিত করে একটা ফার্নিচার দিয়ে। যখন আপনি দেখবেন একটা ড্রয়িং রুমে সুন্দর একটা সোফা, আবার ডাইনিং এ গিয়ে দেখবেন সুন্দর একটা ডাইনিং টেবিল, সুন্দর চেয়ার, এবং পাশে দেখবেন যে ফ্যামিলি লিভিং, সেখানে একটা সোফা সেট, বেডরুমটা একরকম, আমাদের সন্তান যদি হয় মেয়ে, সেটার ফার্নিচারটা অন্যরকম। ফার্নিচার কিন্তু একটা অলংকারের মতো, একটা চার দেওয়ালের মাঝে যে অলংকার সজ্জিত হয় সেটা কিন্তু ফার্নিচার। যেমন আমি আজকে শাড়ি পরেছি, জুয়েলারি পরেছি, একটা মানুষ হিসেবে নিজেকে সাজিয়েছি, ঠিক ওই রকম ভাবে যে একটা পিচ লাইফ, একটা ঘুমানোর জন্য ফার্নিচার কিন্তু একটা বড় ভূমিকা রাখে।